হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারার চ্যানেলের নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আমি আমার পরিবার খুব ভালো আছি, তবে আমার শরীরটা কদিন ধরে ভীষণ খারাপ। বুঝতেই পারছো, কথা বলতে পারছি না, প্রচণ্ড জ্বর, সর্দি, ঠান্ডা লেগেছে, কাশি, মানে কি বলবো, সবই রকম লেগে রয়েছে। তা যাই হোক, শরীর খারাপ থাকলে তো চলবে না, সকালবেলা উঠে সংসার তো সামলাতেই হবে। আর আমাদের এখানে না আগের দিন, মানে এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, সোমবার থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে এত বৃষ্টি হচ্ছে, কাল তো তোমাদের দাদাভাই পুরো কাক স্নান করে ভিজে এসছে, রেনকোট পরা সত্ত্বেও মানে পুরো ভিজে গেছে মানুষটা অফিস থেকে আসার সময়। আর ওই যে বললাম যে প্রচণ্ড গলা ব্যথা, কাশি হয়েছে, তার জন্য সকালবেলা উঠে আজকে একটু লেবু জলটা খেয়ে নিলাম। সকালবেলা না গলায় কিছু গরম পড়লে বেশ আরাম লাগছে। আর এমনিতেই বৃষ্টির ওয়েদার, উঠেছি মোটামুটি 5:45 নাগাদ, কারণ আর ঘুম পাচ্ছিল না। আর শরীর খারাপ থাকলে না দেখবে, যেহেতু কাজেরও তাড়া থাকে, শরীরটা বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে না, এই জন্য তাড়াতাড়ি ঘুমও ভেঙে যায়। আমার তো ঘুম ভেঙে গেলে আমি একদম বিছানায় শুয়ে থাকতে পারি না। আজকে খিচুড়ি করব ভাবলাম, তারপরে ভাবলাম থাক, কালকে মাছ আনা আছে, খিচুড়ি নয় অন্য একদিন করব, আজকে মাছের ঝোল ভাতই করব। তারপরে এই কচুলতিগুলো বসিয়ে দিলাম। আর কচুলতিগুলো না বেশ মোটা মোটা ছিল, জানো তো, খেতেও খুব ভালো ছিল। তা কচুলতিটা সিদ্ধ বসিয়ে দিকে মাছের আলু সিদ্ধও বসিয়ে দিলাম। আর ওদিকে দেখতেই পাচ্ছ চালও ধোয়া হয়ে গেছে। এরপর গিয়ে বেডরুমটা ক্লিন করে নেব। এমনি ডাইনিং, রান্নাঘর এগুলো পরিষ্কার করেই রান্না বসিয়েছি। মেয়েকে তুলে, যেহেতু বৃষ্টির দিন, মেয়েটাকে একটু দেরিতেই তুললাম। আর একটু আগে ওদের স্কুল থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো যে আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওদের স্কুল ছুটি। তাই মোটামুটি 8টা নাগাদ মেয়েকে ডাকলাম। আর মেয়েকে ডেকে ঘুম থেকে তুলে বিছানা তুলে নিয়ে একেবারে আমার বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। আর আমার বেডরুম থেকে যেহেতু মানে ময়লা ফেলার অন্য কোনো জায়গা নেই, তার জন্য রিপিটলি আমাকে আবার বেডরুম পরিষ্কার করার সাথে সাথে ডাইনিংটাও আর একটুখানি ঝাড় দিয়ে দিতে হয়। এরপর দেখো, সকালে যেহেতু বৃষ্টি কমে, মানে প্রচণ্ড হচ্ছিল আবার রিপিটলি, তার জন্য জানলা খুলে আমি আবার বন্ধ করে দিয়েছিলাম, নইলে না এই বারান্দায় প্রচণ্ড ঝাপটা আসে। আর পুট্টিগুলো দেখছি একটু একটু ভিজেও যাচ্ছে ঠান্ডার জলের চোটে। আর এদিকে এবার আমন্ড মেয়ের জন্য ছাড়াবো, আমি নিজেও দুটো আমন্ড খেয়ে নেবো। আর এই আমন্ড খেয়ে না আমি বেশ ফল পাচ্ছি, জানো তো, দেখতে পাচ্ছি আমার স্কিনটা খুব ইমপ্রুভ করছে। আর এবার ভাবছি যে মেয়ে খায় না আমার জন্য দুটো কাজু আর দুটো কিশমিশ ভিজিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ সময় গেল, রান্নাঘরে গিয়ে মোটামুটি রান্নার কাজ আরও কিছুটা এগেলাম। এগিয়ে এসে একটুখানি আদা দিয়ে চা করলাম, কারণ গলাটা এত খ্যাচ করছে না যে চা না খেলে হচ্ছে না, জানো তো। আর বিশেষ করে আদা দিয়ে চাটাই লাগছে। আর এখানে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে সরি, চাটা খেতে ভীষণ ভালো লাগছিল। এদিকে কচুরলতিটাও সিদ্ধ হয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি বসিয়ে নিই। আর জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু অনবরত বৃষ্টি হয়েই চলেছে। ওদিকে মাছের আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো, তাই ওটা নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো বাইরে যারা কাজ করে তাদের কত সমস্যা, ভিজে দেখলে একজন মাছওয়ালা গেল, তাহলে বলো, আমরা তো বাড়িতে রয়েছি, কাজ করছি। আর যারা বাইরে, যেমনি আমাদের হাজব্যান্ডরাও অফিসে, ব্যবসায়, এরা বাইরে বেরোয়, এদের ওই বৃষ্টির দিনে কত কষ্ট হয়। তো যাই হোক, কচুরলতিটা বসিয়ে নেব। আর আজকে না, মানে কালকে যেহেতু তোমাদের দাদাভাই ভিজে এসছে, এর জন্য কিছু কাঁচাও রয়েছে। তা ভাবছি যে আজ আর বাথরুমে বসে কাচবো না। পেছনে যে গ্যারেজটা হয়েছে, ওর নিচটা মাটি ছিল না, ওটাকেও পুরোটা সিমেন্ট করে দেওয়া হয়েছে আমাদের মিস্ত্রি দাদের দিয়ে। তো তার জন্য ভাবলাম কি যে দেখো, তোমাদের সাথে কথা বলছি আর সমানে কাশি হয়েই যাচ্ছে। এই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ। তো পাকা করিয়ে নিয়েছি। আর এদিকে ভাবলাম আজকে একটুখানি কচুরলতি মাছের ঝোল করবো, তো তার টিফিনটা কি দিয়ে খাবে, তা ভাবলাম একটুখানি সোয়াবিন করে নিই। সোয়াবিন করলে কি, আমার মেয়ে সোয়াবিন খেতে ভালোবাসে, এমনি কোনো তরিতরকারির থেকেও সোয়াবিনটা একটু খায়। ওদিকে রান্নাবান্না এগাচ্ছি। আর ভাবলাম আজকে যেহেতু মিস আসেনি বৃষ্টির জন্য,
মেয়েটাকে আমি কিছু পরাই। আর বাইরে কিচ্ছু শুকোচ্ছে না বলে দেখো খাটের বাইরে অনেক জামা কাপড় মেলা। প্লিজ তোমরা এগুলোকে একটু ইগনোর করো, হ্যাঁ, কারণ ডাইনিং পুরো দড়ি টানিয়ে ফেলেছি, এবার বেডরুমে দড়ি টানাতে ইচ্ছা লাগছে না, জানো তো, ভালো লাগে না, শোটা ভীষণ নষ্ট হয়। সিঁড়ির ঘর পুরো ভরা, মানে তোমাদের যেহেতু রোজই আমি ব্লগে বলছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড় সেরকমভাবে শুকোচ্ছে না, তার জন্য ওই খাটের বাইরে 2-4টে জামা কাপড় একটু মেলে দিয়েছি। এদিকে মেয়ের ইংলিশ গ্রামার পরের দিনই পরীক্ষা আছে, তার জন্য বললাম যে ইংলিশ গ্রামারটা তুই পড়, আন্টি তো বুঝিয়েই দিয়েছে, আমি বাকি বাদ পড়াটা এসে পরে ধরছি। আন্টি না এলে এখনো কিন্তু মেয়েকে আমিই পড়াই, জানো তো, ছেড়ে দিইনি একেবারে যে আন্টির কাছে পড়ে, তার জন্য আমি বসি না, না আমিও চেষ্টা করি দেখানোর, কিন্তু কি সময়ের ইউটিউব সামলে সংসার সামলে আর সবসময় সময় হয়ে ওঠে না, এর জন্য আন্টি দেয়া, তবে সন্ধ্যের পর থেকে আমিই পড়তে বসাই, এর জন্য দেখবি সন্ধ্যের পর আমি কোনো ভিডিও শ্যুট করি না। আর এদিকে ওদিকে কচুরলতিটা কমপ্লিট হয়ে গেছে, আর সোয়াবিনটা বসিয়ে দিয়ে আমি এলাম বাইরে একটুখানি কাচতে। এদিকে আমি কাচছি, ওদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানটা যেহেতু শেড দেয়া, দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে, এই জন্য এখানে দুটো দড়ি টানিয়ে নিয়েছি, যে জামা কাপড় কেচে মেলে দেবো, এখানেই জল শুকিয়ে যাবে। আর যেহেতু বর্ষাকালে কিন্তু আমি জামা কাপড় সব সময় কমফর্ট দিয়ে ধুই, জানো তো, নলে যেহেতু ঠিকঠাক সূর্যের আলো পায় না শোকানোর জন্য, নলে জামা কাপড় দিয়ে কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, তাই কমফর্টটা ইউজ করলে তাহলে কিন্তু আর তোমার জামা কাপড় থেকে অতটা গন্ধ বেরোয় না। এদিকে কাচাকুচি সামনে নিয়েছি, এসে দেখি সোয়াবিনটাও হয়ে গেছে, আর সোয়াবিনটা না একটু ঝোল ঝোল রাখবো, মেয়ে যেহেতু শুকনো শুকনো খেতে পারে না, তার জন্য একটু ঝোল ঝোল রাখলে কি ওর ভাত খেতেও সুবিধা হবে। এরপর করে নেব মাছটা, তাহলে মোটামুটি রান্না বান্না কমপ্লিট। আর রান্নাটা হলে যেন আমি এবার একটুখানি বাকি বাদ কাজকর্ম সেরে আমি একটু জ্বরের ওষুধ খাবো, কারণ আমার না অলরেডি গায়ে তখন প্রচণ্ড জ্বর, আর আমি ওই জ্বরের ওষুধ খেয়ে না বেশিক্ষণ কাজ করতে পারি না, জানো তো, জ্বরের ওষুধটা খেয়ে যদি একটু রেস্ট নিই তাহলে যেন শরীরটা একটু আরাম লাগে। এদিকে কড়াইতে তেলটা গরম হতে দিলাম, ওদিকে মাছগুলোকে না আমি গরম জলে একটু ধুয়ে নিই, কারণ আমাদের শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকেই দেখেছি যে এরা মাছ খায় গরম জলে ধুয়ে, আর আমার হাজবেন্ড তো একদম মাছ গরম জলে না ধুয়ে মানে করলে খাবে না। এদিকে 3টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা বেশি দেখো একটু ঝাল ঝাল করে করেছি, কারণ আমার যেহেতু সর্দি মুখ না, আমার সেরমভাবে না কিছু খেতে ইচ্ছে করছে না এখন কটা দিন, তো ভাবলাম একটু ঝাল ঝাল করে করলে যদি খাওয়া যায়। আর সে আগের দিন বাবা একটু ধনেপাতা নিয়ে এসেছিল, তো সেইটাই ছিটিয়ে দিলাম মাছের ঝোলে, আর এই অসময়ে মাছের ঝোলে ধনেপাতা দিলে কিন্তু খুব দারুণ খেতে হয়। মাছের ঝোলটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট করে এরপর, আর তোমরা তো জানো আমি রান্না করতে করতে বাসনও যেহেতু মেজে নিই, আর বেশি বাসনও পরে নিই, শুধু এই টিফিনের থালাগুলো থাকবে, তারপর ওগুলো মেজে নিলেই আমার হয়ে যাবে। তাই তাড়াহুড়ো করে ওদের বললাম তোরা খেয়ে নে, তারপরে বাসন কোসন মেজে ঘরদোর পরিষ্কার করে স্নান করে তারপরে একটা ওষুধ খেয়েছি, জানো তো, এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে। এদিকে আগের দিন অফিস থেকে আসার সময় বাবাই নিয়ে এসেছিল এই আনারসটা, আমার মেয়ে আর বাবাই আনারস খেতে এত ভালোবাসে, তো ভাবলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়েও যখন স্কুল ছুটি বাড়িতে আছে আর বাবাইও আজকে অফিস যায়নি, তাই ভাবলাম একটু আনারসটা কেটে দিই। আর আনারসের মধ্যে বিট টুন ছিটিয়ে দিলে না আমারও ভীষণ ভালো লাগে খেতে, তোমরাও কি এরমভাবে খাও কমেন্টস করে জানিও তো। এরপর সন্ধেবেলা জ্বরটা যেহেতু কেটেছে, মেয়ে বলছে মা বৃষ্টির দিনে কিছু ভালো স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, তা ফ্রিজে না এই বেবিকর্নগুলো আনাই ছিল, জানো তো, তা ভাবলাম যে বিয়েবাড়িতে সেই যেরকম স্ন্যাক্সে দেয় না বেবিকর্ন, ভাবলাম সেইটাই বানাই, কেন সেইখানে গিয়ে তো বেশি খাওয়া যায় না, তাছাড়া ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। এদিকে বেবিকর্নগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে ম্যারিনেট করে, এরপর গ্রেভিটা বানাবো। আর সত্যি কথাই বেবিকর্নটা প্রথমবার বানিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে তোমাদের যদি একটু কিচ্ছু ভালো লেগে থাকে, চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্টস করে দিও, আর ওই যে পাশে থাকা বেলঘন্টি ওটা কিন্তু বাজাতে ভুলো না, তাহলে আমার নিত্য নতুন যেসব ব্লগ আসবে তোমরা আমার দেখতে পারবে। আর তোমরা কমেন্টস করলে আমি তো জানতে পারবো যে তোমরা কে কে আমার ভিডিও দেখো, কে কে আমার নতুন বন্ধু হয়েছো। বন্ধুরা এইসব কাশি নিয়ে যেটুকু ভয়েস ওভার দিলাম, যেটুকু তোমরা একটুখানি মার্জনা করে নিও। আজকে তবে এই অবধি থাক, আর মেয়ে আর বাবাই বললো কর্নটা খুব ভালোই খাওয়া হয়েছে, আজকে তবে এই অবধি থাক, সবাই খুব ভালো থেকো, আসি।